একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। আশা করি বুঝছেন। লক্ষ্য, লক্ষ্য অর্জনের প্রক্রিয়া দুটো দুই রকম। লক্ষ্য থাকতে হবে, আগে লক্ষ্য, আগে প্রক্রিয়া না, আগে লক্ষ্য। এখন লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো আল্লাহ রব্বুল আলামিন তিনি তার নবীকে পাঠিয়েছেন দুটা জিনিস দিয়ে। সেই দুটা জিনিসের নাম হলো হেদায়া ও সত্য দিন। হেদায়া ও সত্য দিন, এই দুটা জিনিস দিয়া আল্লাহ নবীকে পাঠাইছেন। তাহলে নবীকে আল্লাহ কি দিছেন? হেদায়া, সত্য দিন। তিনটা সূরা, সূরা সফ, সূরা তওবা, সূরা ফাতাহ 28, সূরা তওবা 33, সূরা সফ 9, সূরা ফাতাহ 28। তিনটা সূরার মধ্যে আপনি এই ঘটনাটা পাবেন। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। বিল হুদা মানে হেদায়া সহ, ওয়া মানে এবং, ও ওয়া দীনুল হক, সত্য দিন। হক মানে সত্য। তাহলে হেদায়া ও দীনুল হক লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই লিইউযহিরা মানে প্রতিষ্ঠা। আল্লাহ বলছেন যে আমি আমার রাসূলকে পাঠাইছি হেদায়া এবং সত্য দিন দিয়া, যেন এটা অন্যান্য দিনের উপরে এটাকে তিনি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কি? আমি আপনাকে গাড়ি দিলাম যেন আপনি এটাকে চালাইতে পারেন। আচ্ছা, উদ্দেশ্যটা কি? গন্তব্যে যাওয়া। ক্লিয়ার? আমি আপনাকে মোটরসাইকেল দিলাম যেন আপনি এটাকে চালাইতে পারেন, চালাইয়া ঢাকা যেতে পারেন। উদ্দেশ্য ঢাকা যাওয়া। এই ঢাকা যাওয়ার জন্য দরকার ছিল একটা গাড়ির নাম মোটরসাইকেল। তাহলে একটা হচ্ছে গাড়ি, একটা হচ্ছে গাড়িকে চালাইয়া যাওয়া। গাড়ি আর হলো গাড়ি চালানো দুটা জিনিস। একটা হচ্ছে গাড়ি আর একটা হচ্ছে গাড়ি চালানো। দুইটা জিনিস মিলাইয়া হলো গন্তব্য। দুইটা জিনিস মিলাইয়া হলো গন্তব্য। আশা করি পরিষ্কার হলো। তাহলে ইসলামের ক্ষেত্রে গাড়িটা কি? গাড়িটা হলো হেদায়া ও সত্য দিন। চালানোটা কি? চালানোটা হলো প্রতিষ্ঠা। দুইটা মিলাইয়া গন্তব্যটা কি? গাড়ি আর গাড়ি চালানো। গাড়ি যেমন গুরুত্বপূর্ণ, চালানোটাও সমান গুরুত্বপূর্ণ। আপনি দামি গাড়ি চালাতে পারেন না, লাভ নাই। তাহলে গাড়ি হলো হেদায়া ও সত্য দিন, আর চালানো হচ্ছে প্রতিষ্ঠা করা। দুটা মিলেই আপনি গন্তব্যে পৌঁছবেন। গন্তব্য কোথায়? শান্তি। এ গাড়ির এক নাম্বারটা কি? আবার বলছি, গাড়ির এক নাম্বারটা কি? ইঞ্জিন। ওটা কি? কি ইসলামে কি? তাওহীদ। এই যে তাওহীদ, এই যে তাওহীদ এসে গেল। ইসলামের শুরুটা কি দিয়া? তাওহীদ, ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি? এখনো তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এই সবার বলা আর আমাদের বলার ডিফারেন্সটা কি? এই একটা শব্দ ভালো করে জানবেন, এটার নাম কি? ইলাহ। লা ইলাহ, নাই কোনো ইলাহ। তাহলে ইলাহ মানে হচ্ছে এখানে কি? হুকুমদাতা, আদেশদাতা। এই হলো তাওহীদ, এই হচ্ছে তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাওহীদ। আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না। তাহলে বর্তমানের মানুষের সাথে আমাদের ডিফারেন্সটা কোন জায়গায়? ইলাহের মধ্যে। ইলাহের মধ্যে বর্তমানে সমাজের মানুষের ইলাহের মিনিং ভুল। এরা মনে করে ইলাহ মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই জন্য নাম ওই উপাসনা করে যাচ্ছে। নো, ইলাহ মানে হচ্ছে, খুব খেয়াল করতে হবে, ইলাহ মানে হচ্ছে তিনি সেই সত্তা যার হুকুম চলবে, যার আদেশ চলবে। এক কথা হলো সার্বভৌমত্বর মালিক। সার্বভৌম শব্দের অর্থ হলো সর্বভূমির উপরে নিরঙ্কুশ কর্তৃত্ব, ক্ষমতা। সর্বভূমির উপরে, এটার নাম সার্বভৌম। শব্দটা কিন্তু ডিকশনারিতে এভাবে আছে, সর্বভূমির উপরে কর্তৃত্ব, এটার নাম সার্বভৌম। অর্থাৎ একটা সমাজ কার হুকুমে চলবে, এটা হলো প্রথম ডিসিশন। এখানে হুকুম দুইটা। হুকুম কয়টা? দুইটা। ডাইন বাম আলোচনা করছিলাম, মনে আছে কিনা? ডাইন হচ্ছে আল্লাহ, বাম হচ্ছে ইবলিস। হুকুম কয়টা হবে? দুইটা। আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। জীবন বিধান কয়টা হবে? দুইটা।
আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, মানুষের তৈরি বিধান। এখন আমাদের এই যে রাষ্ট্রে সমাজ চলে, আইন কানুন চলে, আদালত চলে, কোর্ট কাছারি চলে, এটার একটা সংবিধান আছে না? এটার একটা বিধান আছে না? এই বিধানটা কার রচনা? আল্লাহর না মানুষের? তাহলে এখন এই রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক কি আল্লাহ না মানুষ? বাস, তাহলে আমরা ইমানে নাই। তাহলে ইমানের ঘোষণাটাই হলো এটা, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ হিসাবে মানি না। আমার জীবন পরিচালনার ক্ষেত্রে সর্ব অঙ্গনে ফাইনাল ডিসিশন যিনি দিবেন তিনি হচ্ছেন ইলাহ। ক্লিয়ার? আমার জীবন পরিচালনার ক্ষেত্রে সর্ব অঙ্গনে ফাইনাল ডিসিশন যিনি দিবেন তিনি হচ্ছেন ইলাহ। যেমন চুরি করলো, আদালতে বিচারক বসছেন, এখন চুরি শাস্তি কি হবে? চুরি শাস্তি কি হবে? আপনি যদি প্রচলিত আইন মেনে চলেন তাহলে এটা মানুষকে ইলাহ মানা হলো। আর আপনি যদি বলেন যে না, এখানে আল্লাহ কি বলেছেন, তাহলে এখানে আল্লাহ হচ্ছেন ইলাহ। তাহলে ইলাহটা কি? জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ যেখানে ফাইনাল ডিসিশন দিয়েছেন সেখানে তার সিদ্ধান্ত মানাই হচ্ছে ইলাহ। ব্যবসা করতে বসলাম, এখন ব্যবসার মধ্যে সুদ হবে না লস প্রফিটের ভিত্তিতে ব্যবসা হবে? আপনার ইচ্ছা, আপনার খুশি। আপনি অর্থনীতির ক্ষেত্রে এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, যেটা নিবেন ওটা ইলাহ। আপনি যদি বলেন যে না, আধুনিক এই যুগে সুদ ছাড়া চলে না, সুদ চলবে, তাহলে আপনি আর আল্লাহকে ইলাহ হিসেবে নিলেন না। এখানে ইলাহ হয়ে গেছে মানুষ। আল্লাহকে যদি আপনি ইলাহ হিসেবে নেন, কোনোভাবেই সুদ চলবে না, কিন্তু আল্লাহ নিষেধ করছেন। এখানে ইলাহ আল্লাহ। তাহলে ইলাহ মানে কি? জীবন পরিচালনার ক্ষেত্রে ফাইনাল ডিসিশন যিনি দিবেন তিনি হচ্ছেন ইলাহ। তাহলে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা ফাইনাল ডিসিশন কাকে মানবো? এই জন্যে আমাদের কলেমা হবে লা ইলাহা, আমি অন্য কাউকে ইলাহ হিসেবে মানি না। যেমন আজকে মানব জাতির মধ্যে ইলাহের জায়গায় আছে কে? গণতন্ত্র। গণতন্ত্রের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত কে দেয়? মানুষ, অধিকাংশ মানুষ। সমাজতন্ত্রের মধ্যে সিদ্ধান্ত কে দেয়? তাও মানুষ। এই যে এটা একটু, এই আলোচনাটা একটু যারা একটু লেখাপড়া করছেন ওনারা বুঝবেন, আর সরি, আর যারা একটু সরল মানুষ আছেন ওনারা আসলে বুঝতে পারবেন না। কিরে বাবুরে, সমাজতন্ত্র কি আরে আবার? অথচ এটা কিন্তু একটা রাজনৈতিক মতাদর্শ। এটা দিয়ে দুনিয়ার প্রায় 50টা রাষ্ট্র একসময় চলতো, এখনো অন্তত 20টা রাষ্ট্র আছে। এটার কারণে কিন্তু দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে, কিন্তু পুঁজিবাদী বিশ্ব আর সমাজতান্ত্রিক বিশ্ব, ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড অ্যান্ড সোশ্যালিস্ট ওয়ার্ল্ড। খেলাখেলি না, কোল্ড ওয়ার কাকে বলে। এখন এগুলো তো হলো হাইটটের পড়ালেখা। কাজে এখন আমরা সাধারণ আমাদের যারা মুসল্লি আছেন, কি দুর্ভাগ্যজনক ইতিহাস, ওনারা তো এগুলা কখন বুঝবেন? সুবহানাল্লাহ একবার বললে জান্নাতে 100 বাগান হয়ে যাবে। কাজেই মারাত্মক ব্যবসা শেষ করে দিছে তো আমাদেরকে, শেষ। তাহলে সমাজতন্ত্রের সার্বভৌমত্ব কার? মানুষ, ক্লাস অফ পিপল, মানে একটা শ্রেণী আর কি। রাজতন্ত্রের সার্বভৌমত্ব কার? রাজা মানে তাও কি? মানুষ। স্বৈরতন্ত্রের সার্বভৌমত্ব কার? মানুষ। ওই যে একজন স্বৈরাচার, ওই আছে না, স্বৈরাচার কবে যাবি, স্বৈরাচার, তাও কিন্তু কি? মানুষ। তাহলে এগুলো সব সার্বভৌমত্ব, কিন্তু ইসলামের সার্বভৌমত্ব কার? এই যে আল্লাহ। এই ইসলামের সার্বভৌমত্ব হচ্ছে আল্লাহ। এটার নাম হল ইলাহ। আমার রাষ্ট্রটা আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, বিচার নীতি, প্রত্যেকটা একটা নীতি আছে তো, গোড়া আছে তো, সূত্র আছে তো। সূত্র, বীজ, একটা হলো বীজ, একটা হলো গাছ, একটা হচ্ছে ফল। বীজটা হচ্ছে তাওহীদ, গাছটা হচ্ছে দ্বীনুল হক, ফলটা হচ্ছে ইসলাম। আমাদের কোরআন, আমরা যখন কোরআন পড়ি, সেই কোরআন মানুষের তৈরি বিধানকে অস্বীকার করতে শিখায়, আর তোমরা যেভাবে পড়ো মানুষের আনুগত্য করতে তোমাদেরকে শিখায়। উল্টা হয়ে গেল না? ওরা বলে এদের কোরআন আমাদের কোরআন নাকি এক না। কোরআন যদি অক্ষরে অক্ষরে এক, তোমাদের আকীদা আর আমাদের আকীদা এক নয়। তাহলে কোরআন আছে, কোরআনে কি থাকবে না? অক্ষর থাকবে, আকীদা থাকবে না। কথাটা পরিষ্কার হলো কি না? আকীদা মোস্ট ইম্পর্টেন্ট। এই জিনিসটা কি জন্য? এটা কি জন্য? কথা বলার জন্য। এখন যদি আপনারা কেউ বুঝায় যে এটা পকেটে রাখবে, কারণ মাথায় মারবে, তাহলে আকীদা ভুল হলো না? ভুল হয়েছে কি না? এই হচ্ছে ব্যাপারটা। আকীদা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু কি জন্য, হোয়াট পারপাস, এটা জানার নাম আকীদা। ওকে, আল্লাহ ছাড়া কারো আদেশ হুকুম বাণী না। এখন এটা তাওহীদ হলো কেন?
প্রশ্ন হচ্ছে এটা তাওহীদ হলো কেন? তাওহীদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর কি সম্পর্ক? এটা তাওহীদ হলো কেন? এটা তাওহীদ হওয়ার মেন কারণ, তাওহীদ শব্দটা আসছে ওয়াহাদানিয়াত থেকে। ওয়াহেদ মানে এক। এক। আব্দুল ওয়াহেদ নাম রাখেন না, ওয়াহেদ, ওয়াহিদুজ্জামান। কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে কি? একক। এই আহাদ, এক, একত্ববাদ, এখান থেকে আসছে তাওহীদ। অর্থাৎ এক আল্লাহ, আমি যে আল্লাহর সেজদা করব সেই আল্লাহর হুকুমে আমার কোর্ট চলবে। আমার এলাহ হবেন একজন, একক, একজন। একজনের হুকুমে সংসার চলবে, একজনের হুকুমে সমাজ চলবে, একজনের হুকুমে আদালত চলবে, একজনের হুকুমে কোর্ট চলবে। এটার নাম ওয়াহাদানিয়াত, একত্ববাদ। আর ওরা হচ্ছে বহুত্ববাদ। একজনের হুকুমে নামাজ পড়ে, আরেকজনের হুকুমে রাষ্ট্র চালায়। বহুত্ববাদ, এটার নাম শিরিক। এটার নাম কি? শিরিক। তাহলে তাওহীদের বিপরীত কি? শিরিক। তাওহীদের বিপরীত কি? শিরিক। শিরিক মানে বহুত্ববাদ। বহুত্ববাদ। তাহলে একজনের কথায় নামাজ পড়লেন, আরেকজনের কথায় বিচার করলেন, দুজন হয়ে গেল না? তাই তাওহীদ মানে হচ্ছে ওয়াহাদানিয়াত থেকে, অর্থাৎ এক আল্লাহর বিধান, মানে যার বিধানে আমার সমাজ চলবে, তারই বিধানে আদালত চলবে, তারই বিধানে অর্থনীতি চলবে, তারই বিধানে আমার জীবন, তারই বিধানে আমার মৃত্যু। একজনকে আমি আনুগত্য করব। তাহলে আমাদের আন্দোলনের নাম কি? হিজবুত তাওহীদ। কেন আমরা এই নামটা রাখলাম? আমরা এমন একটা দল, হিজবুন মানে দল, হিজব মানে কি? দল, পার্টি ইংরেজিতে, যেমন জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, ন্যাশনালিস্ট পার্টি ইংরেজিতে পার্টি। তারপরে দেওয়া হলো আপনার হলো লীগ, লীগটাও কিন্তু ওই সেম অর্থ। তা হিজবুত মানে হলো ওইরকম, মানে পার্টি, দল। আমরা যারা এই একত্ববাদে বিশ্বাসী, এটা আমাদের দল, এটার নাম হলো হিজবুত তাওহীদ। তাহলে হিজবুত তাওহীদ মানে কি? একত্ববাদে, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী দল। আমাদের এই জনগোষ্ঠী জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, অর্থনীতি থেকে এতখানি পিছিয়ে পড়লো কেন? এটা কি একদিনের ঘটনা হয়েছে? একদিনের ঘটনা হয়েছে? মানুষে কয় না কথায় কথা বকলম। কেন বকলম হইলাম আমরা? মুসলমান ছিল সেরা জাতি। হাদিস গতকালকে আমি খুতবায় পড়েছি, হাদিস প্রত্যেক নরনারীর জন্য ইলম অর্জন করা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন। হাদিস প্রত্যেকের জন্য ইলম তালাশ করা ফরজ। সেখানে এই জনগোষ্ঠী কিচ্ছু জানে না। কিভাবে হইল ঘটনাটা? ঘটনাটা একদিনে হয় নাই। আমরা যখন ওদের কাছে পরাজিত হয়েছি, ওরা আমাদেরকে অজ্ঞ মূর্খ বানায় ছেড়ে দিছে। লেখা নাই, পড়া নাই, কিচ্ছু নাই। ওদের ফ্যামিলির লোকেরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর আমাদের লক্ষ লক্ষ লোক ক্ষেত খামারের কাম করে, বকলম, কিচ্ছু জানে না। না আলে বাতাসা, না এবিসিডি, না ক খ গ উম্ম, কিচ্ছু জানে না। ওরা পত্রিকা পড়ে, ওরা টেলিভিশন আবিষ্কার করে, ওরা রেডিও আবিষ্কার করে, রেডিও আবার শুনে দুনিয়ার কোথায় কি হচ্ছে। দে আর ভেরি কনসাস। আর আমরা ইগনোরেন্ট, দুনিয়ার অজ্ঞ। দোয়ানে বই আর কিচ্ছু না। আর গীবত, কার লগে কার কি হয়েছে, কার লগে কার কি হয়েছে, কোথায় কি, আর কোনো কাজ নাই। মুমিনের লাইফ কি এনিমেল লাইফ? আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, যেখানে 30 দিন রোজা রাখতে বলা হয়েছে। সেলফ কন্ট্রোল, খাইবা না গরুর মতো। হাদিস, গলা পর্যন্ত যে খায় তার দিকে আল্লাহ ঘৃণা তাকান না। 3 ভাগে ভাগ করতে বলা হয়েছে, 1 ভাগ খালি রাখবা, 1 ভাগে খাবার, 1 ভাগে খাবার পানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় পেটে ক্ষুধা থাকতো। আজকে স্বাস্থ্যবিজ্ঞানীরা বলছে যার সুস্থ শরীরের জন্য পেটে প্রায় ক্ষুধা রাখতে হবে। খিদা আছে, উঠে যাবেন। যেখানে এই শিক্ষা দেওয়া হয়েছে, সেখানে কি করে গরুর মতো খায়? গরুর মতো খায়। কেন খায় জানেন? কারণ নিজ জীবনের উদ্দেশ্য জানে না। আমি বলি হায়াতুত তাইয়্যিবা কথাটা আছে, হায়াতুত তাইয়্যিবা, পবিত্র হায়াত। এমনভাবে জীবন যাপন করেন, এমনভাবে খান, এমনভাবে ঘুমান, এমনভাবে থাকেন, আপনি 500 বছর বাঁচেন। আপনার দরকার আছে দুনিয়াতে, যদি আপনি আল্লাহর খেলাফত করেন। আর যদি আপনি আল্লাহর খেলাফত না করেন, একদিনও বাঁচার দরকার নেই, এখনই মরে যান। আপনি থাকার থেকে দুনিয়াতে আপনি প্রকৃতি নষ্ট করবেন, মাটি নষ্ট করবেন, কিন্তু গরু থাকা অনেক ভালো। গরু এই ক্ষতি করবে না, গরু উন্নত করবে। যদি আল্লাহর খেলাফত করেন 100 বছর নয় 1000 বছর বাঁচেন, আমি দোয়া করব। যদি আল্লাহর খেলাফত না করেন, একদিনও বাঁচার অধিকার নাই আপনার।
তাহলে হেদায়া মানে কি? তাওহীদ। হেদায়া মানে কি? তাহলে হেদায়া আগে না তাকওয়া আগে? দুইটা শব্দ এখানে, আবার আমরা দুইটা শব্দ পাইলাম, হেদায়া, তাকওয়া। হেদায়া মানে সঠিক পথ, তাকওয়া মানে সাবধানে পথ চলা। সাবধানে পথ চলা। হেদায়া মানে সঠিক পথ, সঠিক পথ। একটা হলো সঠিক পথ, আরেকটা হলো সেই পথে চলা। আপনি চট্টগ্রাম যাবেন, আপনার গন্তব্য কোথায়? চট্টগ্রাম। এবং কুমিল্লা বিশ্ব রোড আমাদের পদুয়ার বাজারে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে দেখলেন ওইদিকে একটা রাস্তা গেছে, ওইদিকে একটা রাস্তা গেছে। মানুষের জিজ্ঞাসা করলেন, ভাই চট্টগ্রাম যাব আমি, আমার গন্তব্য, উদ্দেশ্য, আবার বলছি কিন্তু উদ্দেশ্য, এটা ভুলবেন না কিন্তু, চট্টগ্রাম। এবার আমি আল্লাহ আল্লাহ করে দিয়ে রওনা দিলাম। এখন আমার পথ কারেক্ট, সঠিক পথ, পথ পাইয়ে গেছি, চট্টগ্রাম যাওয়ার পথ পাইয়ে গেছি। এইবার কেমনে যাব? এটা হলো তাকওয়া। সাবধানে যাইতে পারি, যেন গায়ে কোনো ময়লা না লাগে, পায়ে কোনো কাটা না বিঁধে, কোনো পাথর টাথরে না পড়ি, খুব আরামসে যেতে পারি সাবধানে। ঠিক ইস্ত্রি করা কুর্তা, সুন্দর কুর্তা গাদ দিয়ে চট্টগ্রাম পৌঁছলাম, তাকওয়া। কিন্তু যাবেন চট্টগ্রাম, যদি ঢাকার দিকে রওনা দেন, যত সুন্দরভাবেই যান কোনো লাভ, গন্তব্যে পৌঁছতে পারবেন না। তাহলে তাকওয়া আগে না হেদায়া আগে? হেদায়া আগে। এই জন্য প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহ বলেন বান্দাকে হেদায়াতের জন্য দোয়া করো, আগে রাস্তার জন্য দোয়া করো, আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও, আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও। সঠিক পথ আগে, তাকওয়া পরে। পথ যদি সঠিক হয়, কষ্ট করে হলেও, আপনার তাকওয়া কম থাকলেও আপনি গন্তব্যে যাইয়া পৌঁছতে পারবেন।